হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার কি আমল ছিল শুনে নিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা যুদ্ধে গিয়েছিলেন। যুদ্ধে যাওয়ার পরে তার পায়ে তীর গেঁথেছিল, তার পায়ে তীর গেঁথেছিল। তো তীর যদি গেঁথে থাকে তাহলে সে আনন্দে থাকবে না দুঃখে থাকবে? দুঃখের মধ্যে থাকবে, অশান্তির মধ্যে থাকবে। তো অন্যান্য সাহাবায়ে কেরামরা তারা গিয়ে তীরটা বের করার চেষ্টা করে, তীরটা বের করার চেষ্টা করছে। তো তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত দিতেই দিচ্ছে না। আরে সম্ভব নাকি? আমাদের যদি মানে পায়ে যদি একটা কাঁটা ঢোকে তাহলে তো আমরা হাত দিতে দিই, আর ওটা তো তীর ঢুকে আছে, কি করে হাত দিতে দিবে? আমার বন্ধু, আমার ভাইয়েরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করছে। তো নবীজি তখন সাহাবায়ে কেরামদের বলছেন, এ সাহাবেরা শোনো শোনো, আলীকে এইভাবে কষ্ট দিও না, বেচারা চরম কষ্ট পাচ্ছে, তোমরা আবার কষ্ট দিতেছ কেন? অতএব তাকে আর তোমরা কষ্ট দিও না। এমত অবস্থায় একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলীকে আমরা কষ্ট দিতে যাচ্ছি না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে তীর হেনে আছে, তীর গেঁথে আছে, আমাদের দুঃখ হচ্ছে, বেচারা কষ্ট পাচ্ছে, যাতে করে তাড়াতাড়ি করে বের করা যায় সেই চেষ্টাটা আমরা করছি হুজুর। আমি তাকে কষ্ট দিচ্ছি না, আমরা যাতে কষ্ট তার নষ্ট হয়ে যায় সেই চেষ্টা করছেন। এই মতো অবস্থায় নবীজি বললেন, রে সাহাবীরা রে, একটা কথা শুনে নাও, এইভাবে করে আলীকে তোমরা কষ্ট দিও না। এক কাজ করবা, আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, তখন তোমরা তার তীরটা বের করে দেবা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা রেডি থাকলেন, নামাজে দাঁড়াবে কখন, নামাজে কখন দাঁড়াবে, এইরকম অপেক্ষা করতে করতে দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গিয়েছেন। এমত অবস্থায় দুইজন সাহাবায়ে কেরাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে তীর বের করার চেষ্টা করছেন। তীরটা টান মারছে, পাটা এদিক সেদিক চলে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ওশো করে না, আশো করে না, আহাও করে না, একবারে নামাজে মগ্ন হয়ে আছে। আর দুইজন সাহাবায়ে কেরাম টানাটানি করতে করতে যথারীতি তারা তীরটা বের করে দিয়েছেন। নামাজ হয়ে গেছে। নামাজ হয়ে পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখতে পাচ্ছেন তার শরীরে তীর ছিল, সেই তীরটা আর নাই। এমত অবস্থায় নবীজির কাছে গিয়ে হযরত আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার শরীরে যে তীর গাঁথা ছিল সে তীরটা কোথায় গেল? নবীজি বললেন, আলী শোনো, আমি তোমাকে এত বড় ভালোবাসি, তোমাকে যখন তারা তীর বের করতে চাচ্ছিল তুমি তার হাত দিতে দিচ্ছিল না, খুব কষ্ট পাচ্ছিলাম। আমি বলে দিলাম, শোনো, আমার আলী যখন নামাজে দাঁড়িয়ে যায় সারা পৃথিবী সব ভুলে যায়, বাড়িঘর সব ভুলে যায়, বিবি বাল বাচ্চা সব ভুলে যায়, একটা জায়গায় সে মগ্ন হয়ে থাকে, সে আল্লাহ রাব্বুল আলামিনের মগ্ন হয়ে থাকে, যে কোনো দিকে কোনো কান দেওয়া যাবে না, আল্লাহর প্রতি রাজি খুশি থাকতে হবে। বলেন সুবহানাল্লাহ। অতএব আলী তোমার তীরটা নামাজের মধ্যেই বের করে নেওয়া হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে তীর বের করে না হলো, আলী বুঝতেই পারল না। আর আমাদের শরীরে যদি একটা মশা লাগে নামাজের মধ্যে, হ্যাঁ আপারে ছাড়লো একটা মানে সকেট, যাতে করে সব মানুষ বুঝতে পারে। বুঝতে পেরেছেন? মশার কোপটাই তুমি সহ্য করতে পারছো না, আর আলীর তীর গাঁথা আছে, ও কি করে সহ্য করবে? আমার বন্ধু, আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন মসজিদের পাশে সমস্ত সাহাবায়ে কেরাম নিয়ে কথা বলছেন, আলোচনা করছেন, হাসি খুশি মনোভাব। তা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গদ্দনটা ছিল আপনার এই সেনা থেকে, মানে তফসিরে যেটা পাওয়া গেছে, এইরকম ভাবে তার গর্দন খুব মোটা ছিল, গলাটা খুব মোটা ছিল, আর সেনা খুব বড় ছিল। হযরত আলীর খুব ক্ষমতাবান, তো এই জন্য আল্লাহ তাকে এইভাবে সৃষ্টি করেছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবায়ে কেরামদের নিয়ে কথা বলছেন। কথা বলতে বলতে ব্যাস
মসজিদে ঢুকেছে, আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিকার ছিল একেবারে গোল্ডেন কালার। কি কালার বললাম? গোল্ডেন কালার, একেবারে সুন্দর ফিকার, মানে সাদা নয়, গোল্ডেন কালার, সোনা স্বর্ণ যেরকম কালার ঠিক সেই রকম কালার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফিকার দুর্দান্ত ফিকার ছিল। আমার বন্ধু, আমার ভাইরা, তো মসজিদে ঢুকেছে, সুন্দর ফিকার বাইরে, আর মসজিদে ঢুকেছে, ব্যাস একেবারে ফিকারটা ফুল কালো বর্ণ হয়ে গেছে, একেবারে কালো। তো কয়েকজন সাহাবায়ে কেরাম খেয়াল করেছে যে কি ব্যাপার, আলীকে বাইরে রোজ দেখি কত সুন্দর ফিকার, আর যখনই মসজিদের ভিতরে ঢুকে আর তার ফিকারটা একেবারে কালো বর্ণ হয়ে যায়, কারণটা কি? তো এমত অবস্থায় সাহাবায়ে কেরাম নবীজিকে শিকায়েত করলেন, দরখাস্ত করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে একটা দরখাস্ত। বলে কি হয়েছে? আমরা এইভাবে রাগ করে দরখাস্ত করছি না, একটা জিনিস জানার জন্য আপনার কাছে দরখাস্ত করলাম। বলে কি দরখাস্ত? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন আমি বাইরে দেখতে পাই তার ফিকারটা কত সুন্দর মনে হয়, কত ভালো লাগে, কিন্তু যখন মসজিদে প্রবেশ করে তখন তার ফিকারটা কালো বর্ণ হয়ে যায়। অতএব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে একটু জানাবেন কেন সেইভাবে কালো বর্ণ হয়ে যায়। এমন অবস্থায় নামাজ হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি জিজ্ঞেস করলেন, আলী রে, ও আলী, তোমার কাছে একটা কথা বলি। বলে কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলুন। বলে আলী, তোমার সাহাবায়ে কেরামরা, তোমার সাথী ভাইয়েরা তোমাকে যখন বাইরে দেখতে পাই তখন তোমার ফিকারটা খুব ভালো মনে হয়, আর যখন তুমি মসজিদের মধ্যে প্রবেশ করো তখন তোমার ফিকারটা সেরকম বোঝা যায় না, কালো হয়ে যায়। এই বিষয়টা জানার জন্য তোমাকে বলছি। এমত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আলী বাইরে যখন থাকি তখন আমি ফ্রি থাকি, কেউ আমাকে কিছু বলার নাই, কেউ কিছু দেখার নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যখন আমি মসজিদের ভিতরে প্রবেশ করি, মসজিদের ভিতরে যখন ঢুকে পড়ি, আল্লাহর ঘরে ঢুকে পড়ে যদি কোনো রকম ভাবে কোনো বেয়াদবি হয়ে যায়, যদি কোনো রকম ভাবে বেয়াদবি হয়ে যায়, এই জন্য আমি আলী আল্লাহর ভয়েতে আমার শরীরটা পুরো কালো হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আহা, আমার শরীরটা কালো হয়ে যায় কেন? আল্লাহর ভয়েতে। আর